তবে তা মানতে নারাজ আড়তদাররা। পাল্টাপাল্টি অভিযোগের মাঝে ঈদের দ্বিতীয় দিনেও চলছে চামড়া সংগ্রহ কার্যক্রম। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ব্যবসা করছি কিন্তু আমরা কয়েক বছর আমরা ব্যবসা করি না, মজা নাই, শেষ ফুচকি দেই না। আচ্ছা কপাল বলে এখানে একটু ফুচকি বিদ্যুৎ দেওয়া হয়েছে, আগের সেই জৌলুস হারিয়েছে চামড়ার ব্যবসা। তাই ঈদের দ্বিতীয় দিনে পুরনো স্মৃতি হাতড়ে ফিরছেন এই চার ব্যবসায়ী বন্ধু। যারা বুঝে না ওরা আরতদার হয়েছে, আর যারা আরতদার হয়েছে এখন ওরা ব্যাংক চালায়, রেস্টুরেন্ট চালায়। আর কিছু আরতদার হয়েছে যে আমি এত ফেলছে, ওগুলো তার বলে লাভ নেই, কিন্তু যারা পাইপ ওরা পায় না। প্রতি বছরের মতোই এবারও অভিযোগের পাল্টাপাল্টি তর্কেই হচ্ছে চামড়ার বেচা বিক্রি। মৌসুমি ব্যবসায়ীরা পোস্তায় চামড়া নিয়ে আসলেও বিক্রির সময় লক্ষ্য করা যায় চামড়ার নানা অসঙ্গতি, তাতেই হারায় দাম। মোটা তাজা করার জন্য ইনজেকশন দেয়, ওই ইনজেকশনেরই চামড়া আছে না, অবস্থা খারাপ হয়ে যায়। বাইরে হইতেছে না, আমারও হইতেছে না, গাড়ি ভাড়া আছে এর মধ্যে, একটা চামড়া টানতে দেনা বোনা ভেঙে যায়। রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে থাকার পরও কেন চামড়ার বাজার ঘিরে অভিযোগের পাল্লা ভারী, তা নিয়ে খোঁড়া যুক্তি বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের। ভুল বুঝাবুঝির অবসান ঘটানো উচিত। প্রত্যেকটা চ্যানেল টিভি খুললে নেগেটিভ নিউজ চামড়ার উপরে। 2-3 বছর আগে দেখেছেন সারাউন্ডিং ডিজাস্টার আর ডিজাস্টার, মানে এটা আমরা কিছু কিছু লোক বলেছে এটা সাবোটাজও হইতে পারে, আমরা সঠিক জানি না এটাকে আইডেন্টিফাই করা হয়েছে কিনা। এত সমস্যার পরও এবার পোস্তার ব্যবসায়ীরা 1 লাখ পিস চামড়া সংগ্রহের লক্ষ্য পূরণে আশাবাদী। ইফতেখার আলম, চ্যানেল 24, ঢাকা। ফারাবি, আসলে যশোরের খবরও একই রকম। সকলেরই অভিযোগ যে সরকার নির্ধারিত দামে কোথাও বিক্রি হচ্ছে না। এবং আমি যদি আপনাকে যশোরের চিত্রটা বলি তাহলেই বুঝতে সহজ হবে। সেটা হচ্ছে যে ঈদের পরের প্রথম হাটে সাধারণত আপনি জানেন যে যশোরের রাজারহাট হচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ চামড়ার মোকাম। এখানে ঈদের পরে প্রথম হাটে সাধারণত 8 থেকে 12 হাজার চামড়া উঠে থাকে, কিন্তু আজকে সকাল থেকে আমরা দুপুরে এই হাট শেষ হওয়া পর্যন্ত এখানে অপেক্ষা করেছি। সর্বোচ্চ 1 থেকে 1.5 হাজার গরুর চামড়া এখানে উঠেছে, যা ক্রেতা আবার সেই তুলনায় নেই। না থাকার কারণ হলো যারা মৌসুমি ব্যবসায়ী বা মাঠ পর্যায় থেকে যারা সংগ্রহ করেছেন চামড়া, তারা বলছেন একটি গরুর চামড়া তারা কিনেছেন 400 থেকে 900 টাকা দরে। এরপরে লবণ সহ অন্যান্য খরচ মিলিয়ে আরও 200 টাকা আছে। কিন্তু এই হাটে আজকে প্রথম হাটে দাম বলছে তার থেকে কম, অর্থাৎ তাদের যে ক্রয় করতে যে দাম পড়েছে তার থেকে অনেক কম দাম বলছে। স্বাভাবিক কারণেই হাটের অবস্থা মন্দা। এবং একই অবস্থা, আরও ভয়াবহ অবস্থা ছাগলের চামড়া বলছেন যে 60 টাকা 70 টাকা করে তারা সংগ্রহ করেছেন, কিন্তু এই হাটে আজকে 20 থেকে 30 টাকার বেশি কেউ দাম বলছে না। এর কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন যে ঈদের পরে প্রথম দিন হওয়ায় মানুষের মধ্যে এবং সারা দেশে যে অস্থিরতা, সেই কারণেই হয়তো এখানে দাম পড়ে গেছে। তারা আশা করছেন, যারা এই হাট ইজারা এবং ব্যবসার সাথে যুক্ত, তারা দাবি করছেন যে আশা করছেন যে আগামী সপ্তাহে যে হাটটি বসবে সেখানে পরিস্থিতি কিছুটা পরিবর্তন হতে পারে বলে আশা করছেন। কিন্তু তারা তৃণমূল যারা ব্যবসায়ী তারা বলছেন যে সরকারের একটু নজরদারি বাড়ানো দরকার। এবং এই যে চামড়া বাজারের অস্থিরতা, এটা কিন্তু প্রতি বছরই বেড়ে যাচ্ছে। এবং আমি একটি বিষয় যদি বলি, সেটা হচ্ছে যে কুরবানির পশুর চামড়ার একটা বড় যোগান যায় মাদ্রাসায় এবং এতিমখানায়, যেখানে সারা বছরের খরচ যোগান হয় এখান থেকে। কিন্তু সেই মাদ্রাসা এবং এতিমখানাতেও কিন্তু কোরবানির চামড়া সংগ্রহের ব্যাপারে অনীহা রয়েছে, কারণ তারা মনে করছেন যে এটা সংগ্রহ করে বেচতে গেলে উল্টা লোকসানই হবে। সেখানে মাদ্রাসার ব্যয়ভার তো দূরের কথা, অর্থাৎ লোকসান গুনতে যে মাদ্রাসা বা এতিমখানা পরিচালনা মানে বিপদের সম্মুখীন হতে পারে। একই পরিস্থিতি মৌসুমি ব্যবসায়ী যারা চামড়া এনেছিলেন তাদের চোখে মুখে হতাশার চাপ। যদিও স্থানীয় যে ইয়েরা আছে, যারা এখানের আড়তদার বা অন্যান্য বড় ব্যবসায়ী আছে, তারা বলছেন যে ট্যানারি মালিকরা যদি তাদের কাছে ন্যায্য দামে না কিনে তাহলে তার থেকে বেশি দামে কিনলে তাদের ঠকতে হবে, এই কারণেই তারা কিনছেন না। জি তৌহিদ, অনেক ধন্যবাদ। এখানেও একই অবস্থা দেখা গেছে যে চামড়া বিক্রি করতে না পেরে উল্টো সেই চামড়া ফেলে রেখে গেছেন, কোনো বিকল্প উপায় ছিল না।